चांद जलने लगा। তুমি কষ্ট বাড়ি করলে আসার মতন নেই, তোমার কি আবার ডাবর টাবর দেছো নাই? হ্যাঁ, তোমার আবার তুমি খাতি দাও গা। আমার এই সালিসেরও দরকার নেই, আর এই খাওয়ানোরও দরকার নেই আমার। আমি আরো মনে করো 20 বছর পর বিদেশেতে আসতেছি, কোনো মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি আসবে, এই গাড়িতে যাই কি আমরা? সারাদিন বাড়ি বসে থাকতে থাকতে হয় না, যাই চাচার দোকানতে এক কাপ চা খেয়ে আসি। কি রে, চাচার বাড়ি করলে যে কোনে যাই তখনই ঝগড়া হাত তালে আছে, আর চাচার কাছে বিচার দেবো, যাই। চাচার দোকানে আসো। ও হাই গো, দোকানে আসি, বসো। চাচা চা আমার হবিন নাকি? বাবু চা তো হইতো নেই, সবকিছু গুছা ফেলা দিছি, বুঝেছো? তো তুমি অন্য কিছু খাও। বাপু অন্য কিছু তো খাবো, তা তোমার বাড়ি করলে তো আসার মতন নেই। কি হয়েছে তোমার? কি আমার বাড়ি করলে আসছে কি কুকুর মুকুর দাবত দিতেছে নাই নাকি? হ্যাঁ, তুমি এই কথা করছো? না, কুকুর মুকুরি দাবত দিবি কে? তোমার বাড়ির দুই বউ মিলে যেমন শুরু করেছে। কি গো, তুমি কষ্ট বাড়ি করলে আসার মতন নেই, তোমার কি আবার ডাবর টাবর দিতেছে নাই? হ্যাঁ, না, দাবর টাবর আর দিইনি, তা দেখলাম চেঁচামেচি করতেছিল, তাই এলাকার লোকজন শুনছিল চেঁচামেচি করে। দূর বাবু, তুমি কি আমার সাথে মজা আনিলে নাই? হ্যাঁ, বলি যে হয় যে বাড়ির লোক হিলেও নেটা করতেছে। চাচা তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, না বাড়ি ঘর ধরে আসতে থাকবি না নে। আসতে তাহলে তুমি এলো দোকানটা একটু পাহারা দিয়া, কেউ কোনো আইসে বাকি টাকি না নাই, বুঝছো? তুমি দেখে কিন্তু, আর আমি আস্তে আস্তে দেখে আসি, শাসন করে আসি। ভাইস্তে যা কইলে তো সত্যি কথাই রে। হ্যাঁ, তাহলে আমি বাড়িতে বেড়া গেলি মানে এটাই হয়? হ্যাঁ, যদি করতে থাকি আমি কিন্তু হারিয়ে কিন্তু মারবন দেখছে না। আমার সংসার আর সংসারে মাইনা তাহলে দেখো, আমার দেখলি মানে সবই ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, তাহলে বাইরের লোক বাড়ির কইতে গেলি বাড়ে আমার দোকানে বাজায় কয় এটা কবে কি করছি রে? হ্যাঁ, আরে কি হয়েছে রে তোরে? দুই বছর জন্য যে আমাদের দোকানের ভিতর যে কাস্টমার গুলো যায়, সব যাইয়ে কইলে পাই যে তোমার বাড়ি করলে যাওয়ার মতন নেই। কি হয়েছে কসনি? আমি তো আমি আইসে দেখলাম যাইলো মারামারি করতেছি। ক্যারে ক্যারে কি কি করতি এরকম হবে? আর কইস না কি করতে, কথাটা ক আমার সাথে। আমার বাড়ি এরকম করতেছ কি করতি? ছোট মাকে ডাকো, ওই তোমার সাথে নেটা করে। আরে তুই কি আমার সাথে নাটক করিস না? হ্যাঁ, আমি কি কিছু বুঝি নে? আরে এক হাতে কি কোনোদিন চালনি বাইতেছে রে? শুনেছিস তো টাকা যাইয়ে? হ্যাঁ, ছোট মাকে ডাকবো, ছোট মাকে কি হয় তোর? এই কি হয় রে? আরে ভাই তো দেখছিস আমার গানই গসছে, তার মানে এই যাত্রায় আমি বেঁচে যাবো না। তুমিও তো লাফায় না, তোমার ছোট ভাই বোন ডাকো, কি আছে একটু ভালো করে শুনিয়ে দেখো। ও ছোট বউ, তুমি বেড়াও গো ঘরের, কি হয়েছে? এদিক আইসো, আইসো গো এদিক। ভাই ভাই কি হয়েছে? এই দেখ, বউ কার কয় দেখে নাই ডাক দিতে দিতে ঝাপাই চলে আইছে হেনে। আর তোর কোনোদিন এই 22 বছর ধরে সংসার করছি, কোনোদিন তার দেখি আমি কাছে নিয়ে এসে বসাতে পারলাম না। কি হয়েছে ক, এখন ক, এখন দুইটারই সামনে সামনে কথা হবে, ক। তোমার তো আদরের ছোট ভাই বোন, ওর কাছ থেকে শোনো, আমি কব কি করছি। কি হয়েছে রে? তোর খালি আসলে কথা বুঝছিস? আচ্ছা তুমি কও গো, কি হয়েছে ক। ভাই তাহলে কি হয়েছে শোনেন আপনি। 7 দিন আছে আব্বার খাতে দিতে পারিনি আমি, ভাবি খাতি দিতেছে, খালি বেশি খাওয়া দিতেছে 7 দিন, এই নিয়ে আমার সাথে এটা করতেছে, আমার গায়ে হাত দিচ্ছে। তোমার আবার তুমি খাতি দাও গা। আমার এই সালিসেরও দরকার নেই, আর এই খাওয়ানোরও দরকার নেই আমার। তাহলে দেহ তুই চলে গেলি কি করতি রে? হ্যাঁ, তোর কি কইছি যে হেঁটে চলে যা? তুই বাপের খাতি দিবি কি না দিবি সেটা আমি আমি যদি কব যে আমি খাতি দেবো না, তখন তুই এই কথা কবি। হ্যাঁ, তুই কর কিটা এই কথা? আমি চাল ডাল নুন ভাত সবকিছু আইনে দিচ্ছি না, তুই তাই দেখ। হ্যাঁ, তো শাড়িটা মাতিক যদি ছিঁড়ে যাচ্ছে আমি এনে দিচ্ছি, তো তুই তাহলে আমার বাপের খাতি দিবি না কেন? তোরা যে ওই কথা কয়ে চলিয়ে যাস, আমার বাপ কি আমার মানুষ করেনি ছোটবেলাইতেন? হ্যাঁ, তোরা এই কথা কইস?
কিসের জন্য কবি এই কথা? আমার বাপ মা যেভাবে লেখাপড়া করে মানুষের মতন মানুষ করেছে, আমি নাই গরু ছাগল বেশি আমার ছোট ভাই বিদেশ পাঠাইয়ে এখন নাই আমি নিশ্চয় হয়ে গেছি। এখন তুমি এক দোকান নিয়ে বইছি, তাও কি আমার সংসার কি কোনো জায়গায় টুটি করেছি রে? টুটি রাখিছি? হ্যাঁ, তুই তো এই কথা কয়ে চলে গেলি। ও বাবা দিলীপ, তুই আমার নিয়ে ঝগড়া করিস নে বাবা। তোরা ঝগড়া মারামারি করিস নে, আমার খাতি দয় নিয়ে তোরা ঝগড়া মারামারি করিস নে। আমি আর মুরব্বী হয়ে গেছি না, তোর কাছে বোঝা হয়ে গেছি। এই বউ এখন খাতি দেয় ঝগড়া করে, ওই ছোট বউ এখন খাতি দেয় ঝগড়া করে, সবাই ঝাড়ি মারে, আবার একটু গোসল করা পানি তুলে দেয় না। আমি মুরব্বী মানুষ, কল চেপে গোসল করতে পারি না। তোরা ঝগড়া করিস না আমার নামে। আমি মুরব্বী হয়ে গেছি, আমি বাড়িতে চলে যাবো না গলায় দই নিয়ে মরিয়ে যাবো না। তোরা আমার নামে মারামারি করিস না বাবা, তোরা থাম। ও আব্বা, আমি কি এখন মরিয়া গেছি? তুমি ওই কথা কও মরিয়া যাবা? কিছুদিন চলে মরিয়া যাবা, এখনো তোমার সওয়াল বড়টা বাইতে আছে। তুমি এই কথা বটাও কবা না। এখন ছোটটা বাড়ি আসতেছে, আসুক, আসলি বারে একটা সালিশ করিয়া যাই হোক, ই করা যাবে নি, বুঝছো? আমি তোমার খাতি দেবো, তুমি মরতে যাবা কি করতি? তুমি এই কথা বটাও কবা না। ও বাবা দিলীপ, তুই কান্দিস নে, তুই আর কান্দিস নে। ওই পাড়া কুদ্দুস ঠিকই কইছিল যে ভাই আপনার ছোট ছেলের বিদেশ দিয়েন না, বিদেশ দিয়েন না, আপনার ছোট ছেলে ভালো না। তোর বললাম, তুই তো শুনলি না, তুই গরু বেচে জমি বেচে সব বেচে পাঠালি। এখন বিয়ে করেছে, বউ পাইছে, আমার ভুলিয়ে গেছে, তোর ভুলিয়ে গেছে। আমার এখন ঠিক মতন খাতি দেয় না। আমি তোরা যখন ছোট ছিল, আমি কত কষ্ট করে কাজ করেছি। 20 বছর আগে 20 টাকা 30 টাকা জন গেছে, সে সময় জন বেচে তোরে খাওয়াইছি, পড়াইছি। তোর একটা ছিঁড়া পোশাক প্রতিদিন আমি নিজে না পেরে তোরে পড়াইছি। আর আমার লুঙ্গি দেখ, আমার এই লুঙ্গি দেখ পরে, এখন আমি মানুষের ভিতরে যেতে পারি না। আমার সে ওষুধ ফুরিয়ে গেছে 3 দিন। বড় বৌমার কাছে বললাম, আমি জানি না। ছোট বৌমার কাছে বললাম, কথা আমি ওষুধ আপনার আইনে দিতে পারবো না, আপনি মত করেন না, আপনি চলে যেতেন না বাড়িতে কোনো দেখা। এই কথা কয়েছে, আমি তো তোমার কাছে কইনি। কি গো, তুমি আবার এই কথা কইছো? আব্বার ভক্তি কইছো তুমি? হ্যাঁ, কিছু যদি কইছো আব্বার ভক্তি? দুটো মুঠ খাতি দিবা, তাও যদি তোমার যদি 2 বছর যদি জ্বালা বাইতে যায়। আব্বা যাবি বলে মাটা বেরিয়েছে আগে, সে 20 বছর আগে। আর বাপটু কি আছে? হ্যাঁ, আর বাপ কখন যাবি? আর তুমি এই কথা কইলে কি করতি? যে মরতে পারো না? ভাই আমি খাদি মাতি দিতে পারবো না, এই খাদি নিয়ে দৈনিক এটা আমি খাদি দিতে পারবো না। আপনার ভাই 3 দিন পর আসতেছে, আপনারা যা করার করবেন। ওই দেখো, ছোট বউ চলে গেল, তাহলে আমার আব্বার হাতি দিদি তোমার এতই বেতা লাগে গো। তাহলে তোমার স্বামীর এখন টাকা পয়সা হয়েছে, সব হয়েছে, আর আমি এখন টুমটুমির দোকান নিয়ে বইছি। আর তুমি আমার আব্বার মরে যাচ্ছি কও? ওরে আব্বা, তুমি চিন্তা করে না আব্বা, আমার গায়ে যতটুকু রক্ত আছে আমি বেঁচে তোমার আমি খাওয়াবো, তারপরও তুমি এইগুলো কথা বলবা না আব্বা। তুমি ছাড়া আমার কেউ নেই আব্বা। আমার পাশে এক মা ছিল, সে মাটাও মরে গেল। এখন তুমি আমার যত্ন করেছো আব্বা, তুমি মরার কথা কইও না আব্বা। ও বাবা দিলীপ, তুই আর কান্দিস নে, তুই আর কান্দিস নে। আব্বা, তোমার কি হয়েছে আব্বা? তুমি একটু ওঠো ওঠো আব্বা, তোমার কি হয়েছে আব্বা? তোমার কি হয়েছে আব্বা? আমার ব্যথা বেরিয়েছে তোমার কি বাবা, হয়েছে আব্বা? আমার ব্যথা বেরিয়েছে। তুমি ওষুধ খাওনি? ওষুধ নেই, আজ 3 দিন ফুলেও গেছে ওষুধ। তো তুমি আমার কাছে কমা না আব্বা, ওষুধ ফুরিয়ে গেছে। তোমার কাছে কইনি, তোমার কাছে টাকা পয়সা নেই, এই জন্য কইনি। টাকা পয়সা নেই তা কি হয়েছে? আমার রক্ত বেশি হলে আমি তোমার ওষুধ কিনে এনে দেবো। তুমি তুই সব কথা কইস নে বাবা, তোরই তো সংসার চলে না। তোর একটা টুমটুমির দোকান আছে, তুই সারাদিন চা ঘুটিস, তোরই সংসার চলে না। এই যে আমার ছোট সওয়াল বিদেশ থেকে লাখ লাখ টাকা কামাই, সে বৌমার কথা ছাড়া কারোর কথা শোনে না। আমি যে বাপ, আমার ভুলিয়ে গেছে, খালি বউ বউ আর বউ বউ করে, আমারই কারোর তো চলে না। বৌমার করলাম আমার কাটা ওষুধ কিনে দাও, আর বৌমার কাছে টাকা নেই, এই জন্য আমি আর লজ্জায় তোর কাছে কিছু কইনি বাপ। তো তুমি বোর কাছে কমা কে? আমি বেঁচে থাকতে তুমি আমার কাছে কমা। বউ কোনে রে? তাড়াতাড়ি এটা বাপটা পড়িয়ে গেছে, দেখিয়ে যা তাড়াতাড়ি। আব্বা পড়িয়ে গেছে রে, তাড়াতাড়ি আয়। আব্বার কি হয়েছে? আব্বা আমার হয়েছে কে? তোরা তো আব্বার একটাও খাতি বাতি দিস না, একটু ওইটাও খাতি দেয় না, তুই খাতি দিস, যেতে আব্বা পড়ে যাবি না, কি করবি? হ্যাঁ, তোর আমি ইনকাম করে আইনে চাল কিনে দিই, ডাল কিনে দিই, তোর আইনটা একটু আব্বার সামনে তোর দিতি, তোর সমস্যা নাকি ক? এই যে আব্বা এই শরীর অসুস্থ, এই যে ওষুধ বলে কি নেই, ওষুধ পানি বলে নেই, তাহলে তুই আমার কাছে তো কবি। হ্যাঁ, এই যে আব্বার বুকির ব্যথা বেরিয়েছে, আব্বা বাঁচবি না রে। ও স্বামী,
আমার বড় ভুল হয়ে গেছে, আমার একটু মাফ করে দেন। ওরা তুই আমার কাছে মাপ চাই না, আমার আব্বার কাছে মাপ চা তুই। আব্বা, আব্বা মাফ করে দেন, আমার বড় ভুল হয়ে গেছে আব্বা। না না বৌমা না, তুমি মাছ চেয়ে না, তুমি তো আমার ভালোবাসো, খাতি মাতি দাও, পানি টানি তুলে দাও, গোসল করে। আমার ছোট বৌমা আছে, আমার একটু দেখেও না, আমার একটু খোঁজ খবরও নেয় না। আমার ওষুধ ফুরিয়ে গেছে, কইছি তাতে কথা আমি পারবো না দিতি। আমার ছোট ছেলের সাথে কথা বলাইও দেয় না। তুমি বসো, মাছ চেয়েও না আমার কাছে। ও আব্বা, তুমি আর কাইন্দে না, ছোটটা বাড়ি আইছে যে ছোটটার সাথে বোঝাপড়া কর বলে আব্বা, তুমি আর কাইন্দে না আব্বা, তোমার যা কিছু লাগে সব আমি বহন করবো না আব্বা। আমার ওই টুকটুকি দোকান চালাই যা হয় আমি তোমার পিছনে খরচ করবো না আব্বা, তোমার তারপরেও বেঁচে থাকার দরকার আব্বা। মানুষ তো বুঝুক যে বিদেশ ছোট ভাইয়ের পাঠালি যা হয় আর কি, সেটাই হচ্ছে আব্বা, সেটাই হচ্ছে। কত মানুষ কত কথা কইলে তো ছোট ভাই মানুষ না, তুই বিদেশ পাঠাইলে তারপরে তোমার কথার ওভারটেক করি আমি বিদেশ পাঠালাম, ভালো চললেই তো পাঠালাম আব্বা, কিন্তু তা কিনা জানে যে ওর খারাপ হয়ে যাবে নি ওর বউ পাইয়ে। ওর বউ যেসব পোশাক পরে আমি মান ইজ্জত নষ্ট, আমার হবির মিলে আমি তাও সবল ভাবে কোথাও কইনি আব্বা। আব্বা তুমি কালকে না, ও 3 দিন পরে আসতেছে, ওর সাথে কথা কব না। না ও বাবা, তোর নেটা গেঞ্জাম করার দরকার নেই। ও বাড়ি এসতেছে আসুক, ওর কিছু করার দরকার নেই। মানুষ কি করবি নেটা গেঞ্জাম করলে? ওই দেখো ভাই ভাই নেটা করতেছে, বাপ ছল নেটা করতেছে, তোর নেটা গেঞ্জাম দরকার নেই। এমনি আমি যে কদিন বেঁচে থাকি থাকবো নে, তুই টেনশন করিস না আমার নিয়ে। এই যে আব্বা লাঠি, এই যে আব্বা লাঠি, বসা। আব্বা এখানে বসিও তুমি, এই যে আব্বা লাঠি। এখানে বসিও, আমি ওষুধ মশুদ আনবো নাই। এই আমি বাজারে যাচ্ছি, আব্বার একটু মাথায় তেল পানিতে আমি ওষুধ মশুদ নিয়ে আসি, দোকানটা বন্ধ করে ওষুধ মশুদ নিয়ে আসি। সে ভাই থেকে বসা তো আছে, সে ভাইটা থাকলি হয় দোকানে, তেল পানি দে, আমি কেন যাও। আজ 20 বছর বিদেশ থাকি, জানে যে আমি বাড়ি আসবো, একটা গাড়ি তো পাঠাতে পারি, হ্যাঁ? এই রাস্তাটা হেঁটে যাওয়া যায়? আরে ভাই আপনি চলে আসেন, আপনার জন্যই তো আমি আসলাম। আসেন আসেন আসেন। আমি আসবো না, সেই এয়ারপোর্টে হাইটে হাইটে আসতেছি, একটা গাড়ি নিয়ে আসার সময়, এখন কেউ আসে? আরে ভাই বুঝলেন তো, দেরি হয়ে গেছে, কোন দেন, বসেন আপনি বসেন। আরে একে গাড়ি, আমি আরো মনে করলাম 20 বছর পর বিদেশেতে আসতেছি, কোনো মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি আসবে, এই গাড়িতে যাই কি আমরা? আরে ভাই এইটাই তো না, ঢেন দিন গাড়ি টুক ঢেন দিন, কোথাও শুনে হ্যাঁ বহেন বহেন। হ্যাঁ আরে এই রাস্তাঘাটের অবস্থা, সেটার মধ্যে টাইলস বসাইছে, আমার বাড়ির সামনে সেই ব্রিজটা হয় না। আরে ভাই কি কইলেন ব্রিজ? আপনি চলেন, চাইনাতে লোক নিয়ে এসে যে সুন্দর সেতু বানাইছি, আপনি ব্রিজ করছেন, চলেন আসেন দেখাচ্ছি। কি ব্যাপার, এই গাড়ি দাঁড়া করাই লেখা? এই তো ভাই যে আপনার বাড়ি। আমার বাড়ি মানে? কে ভাই আপনি আপনার বাড়ি চিনতেছেন না? ওই যে আপনার খালের উপরে বাড়ি। ও এটা বাড়ি, দিন আসা হয় না তো। তাতে সেতু কই, সেতু হয়েছে বলে? আরে তুই যে কলি চায়নাতে লোক নিয়ে এসে সেতু বানাইছিস, তাই এই সেতু বানাতে কি চায়নাতে লোক আনা লাগে নাকি? হ্যাঁ, তুই কি আমার সাথে ভন্ডামি করলি? ভাই আপনি এই যে দোকান দেখতেছেন না, এই দোকানে যেসব বিজ্ঞানী বসে চায়না সেল, তারা এই সেতু বানাইছে। খালি তোর কথা কাজে মিলি আছে রে, তাহলে ব্যাগ নিয়ে চল। চলেন। আরে এ কি পার হতে পারবো না আমি? হ্যাঁ, আরে এই সেতু তো কঠিন সেতু হয়, তা আমার বাড়ির লোকজন একটা কাজ করিস নি, আমি আসতেছি। বলছি তো আপনার ভাই তো এই জায়গায় দাঁড়ানোর কথা। ভাই আইছি। ভাই এ কিটা রে? ও তো আপনার বড় ভাই। ও 20 বছর দেখা দেখা হয় না তো, তো ভাই আইছো? আরে ভাই রে, রক্তের বাঁধন আব্বা
তোমার ছোট শাল আইছে, তুমি দেখো এই দেখো তোমার ছোট শাল আইছে। ভাই ভাই বাড়িঘর এমবা বাড়িঘর করো নি? করবো কে মা, সব করে সবকিছু পরে শুনছেন, চল আগে বাড়ির ভিতর চল। ভাই আমার ভাড়াটা দিলে আমি চলে যেতাম। ভাই সন্ধ্যার সময় তোমার ভাড়া দেবো না আমি, বুঝেছো? তুমি এখন যাও, আমি সন্ধ্যার সময় টাকা দেবো তোমার, যাও। ও ছোট বউ, এই তো গো কিটা আইছে, আইসো গো। আমি বড় ভাই মানুষ, আইসে এখানে দাঁড়াই রয়েছি, আগেই ধরো সহ্য হচ্ছে না, তাহলে এই বড় ভাই সামনে এই কাজ করলে কি বড় ভাই সহ্য করতে পারে? तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना। ও আমার ছোট ছেলে তো, দেখো আমি এনে মুরব্বী মানুষ বাপ এনে বসে রয়েছি, আমার কাছে আসবি, আমার পা ধরে সালাম করবি, কেমন আছে শুনবি, তা না বোধ ধরা ধরে ধর নিলে কীর্তি করছে, তাহলে এসব দেখে সহ্য হয়? হাসিও আসে আবার কান্নাও আসতেছে। আমি যে মুরব্বী মানুষ, আমি যে বাপ, আমার কাছে আগে আসবি না আমার ছেলে, তা না হলে বৌমার সাথে ধর করতেছে কি? ছি! ও দারে আমার আব্বার আইছে রে। সালাম করে করা যাবে না নে? তুমি অত দূরের পথে আইসো, এখানে সালাম করতেছো, চলো রোদের মধ্যে আইসো, ঘরে চলো আগে। ও বাবা দিলীপ, এদিকে আয়। কি করছো আব্বা? বয় কও কি কবা, কও। কি কব বাবা, এই যে তোর ভাই ছোটটা বাড়ি আইছে না, তো আইসে দেখতেছো বউনে জড়াজড়ি করতেছে, কি নিলে কীর্তি, পরে আবার আমার কাছে আইসে, আমার সালাম করতে গেছে, তো ছোট ভাই বউ আমার সালাম করতে দিনি, বসে এত দূরিতে জার্নি করে আইসো, আগে ঘরে চলো। তাহলে এসব আমি মুরব্বী, এসব দেখতে মন চায়, এসব সহ্য হয়? আব্বা তোমার সাথেও যে কাজ করেছে আমার সাথেও সেই কাজই করেছে, তো তো কিছু বাদ দাও। হ্যাঁ, এই গরম গরমে আগে সেই কথাগুলো আগে তুলে ধরতে হবে। নানো ডাক দিছে, তুমি দাঁড়াও। ও ছোটু, এদিকে আয়, বাইরে আয়, কথা আছে। আই সেই ঘরের ভিতর ঢুকলি? হ্যাঁ, তাড়াতাড়ি আয়, এদিকে আয়। এই দেখো তোমার জন্যই নতুন আইফোন। আইফোন আবার ডাকে কে? চলো দিন আগে শুনিয়ে আসি। দেখো আমি এটা কতদিন পর বাড়ি এলে একটু ঘরে ঢুকলাম, আর ডাকা শুরু হয়ে গেছে, আমার আর সুখ দেখতেই পারে না। কি হয়েছে ভাই? আচ্ছা ঘরে তো ঢুকতে পারলাম না, তো তাতে ডাকলে কে? কি হয়েছে কও? কি হয়েছে ডাকলাম, আমি করছি দাঁড়া। বড় বৌমা দুটো চেয়ার নিয়ে এসো তো, চেয়ার নিয়ে এসেছে, বয় তারপরে কথা করছি। এই যে আব্বা চেয়ার। এই দাও, তোমার ছোট ভাই দাও, বসো। কি কব বাবা, তুই তো বিদেশ ছিলি, কি কব দুঃখের কথা, আমার ভিতরে তো অনেক ব্যথা। তুই বিদেশ ছিলি, বাড়ির যা যা হয়েছে কম বেশি শুনেছিস, তোর বউ অবশ্যই তোর বলিয়েছে, তুই কেমন আছিস আগে তাই বল। আমি তো ভালোই আছি, তো কম বেশি কি শুনবো? হ্যাঁ তুমি কি কষ্ট, আমি তো কিছু বুঝতেছি না, একটু বুঝেও কাও দিন আব্বা। কি কব বাবা, আমি তো মুরব্বী হয়ে গেছি, সে ছোট কালেতে তোরে কোলে পিঠে করে মানুষ করেছি, আমি নিজে না খেয়ে তোরে খাওয়াইছি। এ দেখ আমার ছিঁড়া লুঙ্গি তোর বউ সকালে আমার কিনে দিয়েছে, আমার একটা ভালো পোশাক দেয় না, ঠিক মতন একবেলা খাতি দেয় না, একটা ওষুধ দেয় না। তোর বউ সেদিন ওষুধ কেনার কথা কয়েছি, তাইতে আমার কাছে তুই ভিডিও মরিয়ে জায়গা নাই, বাড়িতে চলে যা, তুই মরতে পারিস না। তোরা ছোট কালে যখন ছোট ছেলে, আমি কত কষ্ট করে তোরে খাওয়াইছি পড়াইছি, আমি কি কোনোদিন তোরে ফেলা দিছি না? তোরে কোনোদিন কষ্ট বুঝতে দিছি না? তোরে কোনোদিন কান্তি দিছি? আমার এই বয়সে কান্তি আমার ঠিক মতন একবেলা খাইতে দেয় না, আমি কল চাইপে গোসল করতে পারি না, একটু পানি তুলে দিতে পারলি কয় বুড়ো তুই পানি হয় তুলে গোসল করে গা, না তোর গোসল করার দরকার নেই, তুই আম্মায় থাক। তাহলে আমি নামাজ কালাম করে গোসল না করলে হয়? আব্বা তুমি ওর কিছু কইয়া না, ও কি আর সেই ভাই আছে আমার? হ্যাঁ, আমার কথা শুনবি, এখন তো শোনা ওর বড় কথা। তুমি কার কাছে কি করছো, কিছু কইয়া না। কি ব্যাপার রে? আব্বা ওই কথা করছে, বড় ভাই ওই কথা করছে। ও ভাই কি হয়েছে একটু বুঝেও কাও যে, আমি তো কিছু বুঝতেছি, আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে সব। তোর কাছে আর কি কব, গরু ছাগল বেচে তোর দিলাম বিদেশ, গেলি কাতার, বুঝছিস? এখন তুই তো আর টাকা পয়সা দিলি না, এখন আমি ওই যে শ্বশুর বাড়িতে 15,000 টাকা নিয়ে এসে দোকানটা করে বইছি, ওই নিয়ে আমি সংসার ধর্ম চালাই। বোর একটা শাড়ি কিনতে পারি না,
বাপের একটা লুঙ্গি কিনতে পারি না, আমি কোনে যাব? তুই তো টাকা পয়সা দিতে পারিস, কেন দিস নে? হ্যাঁ, তোর বোর ফোনে, তোর বোর হাতে থাকে আইফোন, টাচ মোবাইল, আবার রঙিন রঙিন পোশাক প্যান্ট পরে, কোন দেশি কোনে যাব? পাশের এক গ্রামের ওই ভাইতে আসে চা খাতি, কয় কাকা দৈনিক গেলে আপনার বাড়ির নেটা কিসের জন্য নেটা হবে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ দেয় দোকানে আবার বিচার দেয়। কে রে, আমি একটা নামাজ কালাম করা লোক, আমি এই কথা শুনবো কি করতে? তারপরে আমি বিশ্বাস করি না, যখন আমি আসি তখন দেখি যে তাই তো দুজন ঝগড়া করতেছে। হ্যাঁ, কি করতি ক? কি করছো তুমি? আরে ও ভাই কি করছে, কথা কি সত্যি নাকি রে? সত্যি নাকি? তুমি ভাবির কাছে শোনো না, ভাবির কাছে শোনো। আমি কি করবো ভাই, তোমার বউ মডার্ন বউ, শার্ট প্যান্ট পরিয়ে বেড়াই, এর সাথে সাথে ফোনে কথা কয়, আর বাপের খাতি দেওয়ার কথা বললি, বলে যে আমিও মিনসের বাপের খাতি দেবো কি করতে। আবার এদের সংসারে মনোযোগ দিতে বললি, বলে যে আমার দরকার টাকার, আমার ভাতার থেকে কাতার, পাশের বাড়ির ইকরামের সাথে রাত্রি কাটি সাঁতার, এই কথা বলে খালি। সংসার আমার ভাল লাগে না, সংসার আরে ও কি কইলো, এ কথা কি সত্যি? তুই কি গ্রামের সাথে সাঁতার কাটিস? হ্যাঁ, তুই বিদেশে সাথে টাকা মাকা দিয়ে কি করতে? আরে এসব কি শুনতে চাই বাড়ি না আসতে আসতে? হ্যাঁ, তুই যখনই কইস আব্বার লুঙ্গি ছিঁড়ে গেছে, আমি নতুন লুঙ্গি কিনার জন্য টাকা দিই। তুই কইস বড় ভাই সংসারে অভাব, আমি সেটার জন্য টাকা দিই, প্রতি মাসে মাসে টাকা পাঠাই। তুই যখনই যা চাস তাই দিই। তুই বল আমার পাশে বাড়ি গ্রামের সাথে সাঁতার কাটিস? হ্যাঁ, আমি যা যা করেছি মাপ চাচ্ছে, আমার খুব ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও স্বামী। আমার কাছে মাপ চাচ্ছিস কা? ও যার কাছে ভুল করেছিস তার কাছে মাপ চা, যা। অটো বৌমা অটো, সন্তান কখনো বাপের কাছ কি খারাপ হয়? তুমি বোঝনি, ভুল করেছো, আমি তোমার মাপ করে দিছি, মাপ চাওয়া লাগতেছ না। ও ছোট মানুষ, তুই আর ওর কিছু কইস নে, ও বুঝতে পারিনি। তাহলে তুই কি কইস? তাহলে একথা হয়ে থাকি, মারা তো আগেই মরিয়ে গেছে, এখন বাপটুকি আছে, বাপটুক নিয়ে এখন আমরা ভাই ভাই মিলে থাকি, আর কি করবো? হ্যাঁ আব্বা, ভুল ভুল হলে মাপ করে দিয়ে। বাবার অভাব করলে পূরণ